ॐ अखण्डलमण्डलाकारं व्याप्तजनं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुमीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरो गुरुदेवो परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতই পিতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা মাতা জননী ধরিত্রী দয়া হৃদয় সতী দেবী ভো রমণী শ্রেষ্ঠা নির্দোষ সর্বদুঃখহরা ওং শান্তি রূপং ক্ষমা রূপং স্নেহ রূপং শুভঙ্করিং সাক্ষাৎ ভগবতী দেবী মাতৃত্বং নমঃ। ओम कृष्णाय वासुदेवाय हरे के परमात्मने प्रणता क्लेशनाशाय गोविंदाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरि प्रिये। नारायण नमस्कृतं नरस्व नरोत्तम देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीये। ओं पार्थाय प्रतिबोधितं भगवता नारायण शरणं व्यासेन गतितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवती माष्टदासेनीं अम्बो तमनुसंदधामे भगवते गीते भवदेशिनीं नमस्तुते व्यास विशाल बुद्धो फुल्लरबिंद पत्र नेत्र जेन तया भारत तैल पूर्ण प्रोज्ज्वलित ज्ञानमय प्रदीप प्रपन्न परिजाताय तत्र वैत्रकपानाय ज्ञान मुद्राय कृष्णाय गीता मित्र दुहे नमः। वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं भीष्मद्रोणतटा जयद्रथ जलगान्धर नीलतपला शल्यग्राहव्रती कृपेण बहनी कर्णेन बेलाकुला अश्वत्थामा विकर्ण घोर मकरा दुर्योधनावर्तिनी शोर्तिना खलु रणनदौ कैवत्यक केशव पायासज्जवच सरजमलङ्घितत्व गन्धकटं नानाख्याने ककेश्वरं हरिकथा सम्बोधना बोधितं लोके सज्जन पदरहरहोपे पियं मानं मुदा भूयाद भारत पंकजं कलिमल प्रबुद्धं श्रीनाश्रेयसे मूकं करति वाचलं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दे माधवम्। उपस्थित सकल साधुगुरु वैष्णवेर चरणे आमार शतकोटि प्रणाम। श्रीमद् भागवत गीता पाठेर उच्चारणे यदि कोनो भूल त्रुटि हये थाके निज सन्तान भाई बंधु मने करे क्षमा करे देबेन। जय जय श्रीमद् भागवत गीता भागवते प्रेमानंदे हरि हरि बोलो बोल हरि। जय जय श्री राधा कृष्ण प्रेमानंदे हरि हरि बोलो बोल हरि। श्रीमद् भागवत गीता अध्याय 1 श्लोक 38-39 यद्यपेत न पश्यन्ति लोभोपहोच्यते स कुलक्षयकृतं दोषं मित्रदोहे च पातकम् कथं न ज्ञेयमस्माभिः पापात् समान्निवर्तितुं कुलक्षयकृतं दोषं पापस्य दभिज्य नादन। যদিও লোভবশত বিবেক বিবেচনা লুপ্ত হওয়ার দুর্যোধনাদির কুলনাশের যে দোষ এবং মিত্রদের হিংসা করার যে পাপ তা লক্ষ্য করছেন না, তবুও হে জনার্দন কুলনাশ করলে যে দোষ হয় আমাদের তা সমক্ষ রূপে জেনেও কেন পাপ থেকে নীরব হব না। যদ্যপেতে न पशन्ति मित्रदोहे च पातकम्।
এতটা পেয়ে গিয়েছি আর এত পেয়ে যাই, এই রকমই যেন পেতে থাকি। এরকম সম্পদ, জমি, গৃহ, সম্মান, প্রশংসা, পদমর্যাদা, অধিকার ইত্যাদির বৃদ্ধি পেতে থাকা বৃত্তির নাম লোভ। এই লোভ বৃত্তির জন্য দুর্যোধনাদির বিবেক লুপ্ত হয়েছে, যার জন্য তারা বিচার করতে পারছে না যে রাজ্য লাভের জন্য তারা এত বড় পাপ করতে যাচ্ছে, আত্মীয়দের হত্যা করতে যাচ্ছেন, সেই রাজ্য তারা কতদিন ভোগ করবেন এবং তারাও সেগুলি সঙ্গে কতদিন থাকবেন। আমাদের জীবিত অবস্থায় যদি এই রাজ্য নাশ হয় তাহলে কি দশা হবে, এবং রাজ্য থাকতে যদি মৃত্যু হয় তাহলেও বা কি দশা হবে। কারণ মানুষ পারস্পরিক সংযোগে যতটা সুখ আনন্দ পায়, তাদের বিয়োগে ততটাই দুঃখ পেতে হয়। সংযোগে পরিণামগতভাবে তত দুঃখ হয় না যত দুঃখ বিয়োগ পেতে হয়। সংযোগে পরিণামে যতটা সুখ হয় না যত দুঃখ বিয়োগে হয়। অর্থাৎ অন্তরে লোভ প্রবল হওয়ার তারা রাজ্য ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। কুল ক্ষয় করলে যে কি ভয়ঙ্কর পাপ হতে পারে তা তাদের নজরেই পড়ছে না। যেখানে যুদ্ধ হয় সেখানে সময়, সম্প্রতি ও শক্তি হ্রাসপ্রাপ্ত হয়। নানা প্রকার চিন্তা, বাধা, বিপত্তি এসে পড়ে। দুই বন্ধুর নিজেদের মধ্যে ঝামেলা বেঁধে যায়, মনোমালিন্য হয়ে যায়, নানা প্রকার মতভেদ দেখা যায়। মতভেদ হওয়ার শত্রুভাব দেখা যায়, যেমনটি দ্রুপদ এবং দ্রোণের ক্ষেত্রে ঘটেছিল। তারা দুজন ছেলেবেলায় বন্ধু ছিলেন। রাজ্য প্রাপ্তির পর দ্রুপদ একদিন দ্রোণকে অপমান করে সেই বন্ধুত্ব নষ্ট করেন। এর দ্বারা রাজা দ্রুপদ এবং দ্রোণাচার্যের মধ্যে শত্রুতা জন্মায়। নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য দ্রোণ অর্জুনের সাহায্য দ্রুপদকে পরাস্ত করে তার অর্ধেক রাজ্য দখল করেন। তাতে দ্রুপদ দ্রোণাচার্যকে মেরে ফেলার জন্য এক যজ্ঞ করালেন, যাতে দুষ্টুদ্যুম্ন এবং দ্রৌপদীর জন্ম নেন। এইরূপ মিত্রদের সঙ্গে শত্রুতা হলে কি ভীষণ পাপ হয়, ওরা তা দেখতে পাচ্ছে না। এখন আমাদের যে বাস্তব অভাব, সেগুলি ছাড়াই আমাদের কার্য সম্পন্ন হচ্ছে। আমরা বেশ ভালোভাবেই বেঁচে থাকি, কিন্তু যখন এই বস্তুগুলিকে একবার পেয়ে তারপর হারাতে হয়, তখন সেগুলির অভাব বড় পীড়াদায়ক হয়। এর তাৎপর্য হচ্ছে যে প্রথম থেকে যে বস্তু থাকে না তার জন্য যত দুঃখ হয় না, যতটা সেগুলি একবার পাওয়ার পর হারিয়ে যাওয়ার দুঃখদায়ক হয়। তা সত্ত্বেও মানুষ যার অভাব বোধ করে সেগুলি লোভবশত পাবার চেষ্টা করে। বিচার করলে দেখা যায় যে বস্তুর এখন অভাব আছে, পরে ভাগ্যানুসারে তার প্রাপ্তি ঘটলেও প্রকৃতপক্ষে তার অভাব থেকেই যায়। সুতরাং সেই একই অবস্থা হয়। যা বস্তুগুলি পাবার আগে ছিল, পরে লোভবশত সেই বস্তুগুলি পাওয়ার আশা শুধু পরিশ্রমই করে যেতে হয়, দুঃখ ভোগ করতে হয়। সেই বস্তুগুলি প্রাপ্তিতে যে সুখানুভাব হয়, সেটির কারণে হয় লোভ। অন্তরে লোভ রূপ দোষ যদি না থাকে, তাহলে বস্তুগুলি প্রাপ্তিতে সুখানুভাব হতে পারে না। তেমনি মোহরূপী দোষ যদি না থাকে, তাহলে আত্মীয় সম্পর্কীয় সুখও হতে পারে না। কামনারূপ দোষ না থাকলে সম্পদ সংগ্রহে সুখ হতে পারে না।
এর তাৎপর্য এই যে সংসারে সুখ প্রাপ্তি হয় কোনো না কোনো দোষ থেকেই। কোনো দোষ না থাকলে সংসারে সুখ আস্বাদন করা সম্ভব নয়। কিন্তু লোভ অন্ধ থাকায় মানুষ এরূপ বিচার করতে পারে না। এই লোভ তার বিবেক এবং বিচার শক্তি লুপ্ত করে দেয়। কথং ন জ্ঞেয় সস্মাভি প্রপশ্যৎ ভিজ্জনাদন। অর্জুন এবার নিজের বিষয়ে বলছেন যে যদিও দুর্যোধন নিজ কুলক্ষয় জনিত দোষ এবং মিত্র দোহ জনিত পাপগুলি বুঝতে পারছে না, তাহলেও আমাদের কিন্তু এই কুলক্ষয় জনিত অনর্থ পরস্পরা বিবেচনা করা উচিত। বর্ণনা অর্জুন পরবর্তী 40তম শ্লোকে থেকে 44তম শ্লোক পর্যন্ত পড়বেন। কারণ আমরা কুলক্ষয় জনিত দোষগুলি ভালোভাবে জানি এবং মিত্রদের সঙ্গে দ্রোহজনিত পাপ সম্বন্ধে অবহিত। এই মিত্রগণ যদি আমাদের দুঃখ দেন, তাহলে সে দুঃখ আমাদের জন্য অনিষ্টকারক হবে না, বরং তাতে আমাদের পূর্বের পাপই তো ক্ষয় হয়, আমাদের শুদ্ধি হয়। কিন্তু মনে যদি শত্রুতা হিংসা আসে, তবে তা মৃত্যুর পরেও আমাদের সঙ্গ ছাড়ে না এবং জন্ম জন্মান্তর ধরে আমাদের পাপ কর্মে প্ররোচিত করতে থাকে, যাতে আমাদের ক্রমশ পতন হয়। এইরূপ অনর্থকারী এবং মিত্রদ্রোহ উৎপাদনকারী যুদ্ধরূপী পাপ হতে বাঁচার চিন্তা করা কি উচিত নয়? অর্থাৎ বিচারপূর্বক আমাদের এই পাপ হতে অবশ্যই দূরে থাকা উচিত। এখানে অর্জুনের দৃষ্টি দুর্যোধনের লোভের দিকে ছিল ঠিকই, কিন্তু তিনি নিজেও যে কুটুম্বিক স্নেহে আচ্ছন্ন হয়ে এইসব কথা বলেছিলেন, সেই দিকে তার দৃষ্টি নেই, কারণ তিনি তার নিজের কর্তব্য বুঝতে পারছিলেন। নিয়মই হচ্ছে যে মানুষ যখন অপরের দোষ দিকে তাকায়, তখন নিজের দোষগুলি সে দেখতে পায় না, বরং তার অহংকার হয় এই যে ভেবে যে ওর মধ্যে তো এই দোষ রয়েছে, কিন্তু আমার এই দোষ নেই। এইরূপ অবস্থায় যে ভাবতেও পারে না যে যদি অপরের কোনো একটি দোষ থাকে, তবে তার নিজের মধ্যেও অন্য কোনো দোষ থাকতে পারে। যদি নিজের কোনো দোষ না থাকে, তবুও অপরের দোষ দেখা, এটাই তো একটি দোষ। অন্যের দোষ দেখা এবং নিজের ভালোত্বের জন্য অহংকার করা, এই দুটিও দোষ একসঙ্গে অবস্থান করে। অর্জুন এই দুর্যোধনাদির মধ্যে দোষ দেখেছিলেন এবং নিজেদের ভালোত্বের অহংকার বোধ করেছিলেন। সেই জন্য তিনি নিজের মোহরূপী দোষ দেখতে পারেননি। সম্বন্ধ কুলক্ষয় করলে যে দোষ হয় বলে আমরা জানি, সেগুলি কি? এই দোষগুলি পরস্পরা পরবর্তী 5টি শ্লোকে বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য। ওং গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগাহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভগবতী ভ্রান্তি নাশিনী বেদত্তয়ী পরমানন্দা ততত্ব জ্ঞান মঞ্জুরি এতেত্তানি জপনিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লবনিত্যং তদন্তে পরম পদম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতা ভাগবত প্রেমানন্দে হরি হরি বলো হরি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো হরি।